রোজ দিন ব্রেকফাস্টের কথা ভাবতে ভাবতে মাথাটা যেন পাগলই হয়ে যায়। আজকে রান্নার নতুন রসায়ন আপনাদের জন্য নিয়ে এসেছে একটা সুপার ইজি ব্রেকফাস্ট রেসিপি। ব্রোকলি এগ দিয়ে বানাবো একটু অন্যভাবে। তার জন্য ডিম নেব, ডিমটাকে ফাটিয়ে নেব। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, ডিমের সাদা অংশ আলাদা আর কুসুমটা আলাদা করে নিতে হবে। চেষ্টাটা ওটাই থাকে যেন বাচ্চারা খাবারটা দেখলে নাক না ছিটকায়, দেখে এত আকর্ষিত হবে যে সাথে সাথে ফিনিশ করে দেবে। এবার ডিমের মধ্যে যা যা পড়বে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে কেটে নিতে হবে। যেমন পেঁয়াজ আর ব্রোকলি একদম মিহি করে কেটে নেব। এই রেসিপিটি এত ইজি আর এত চটজলদি হয়, রোজকার ভাবনাই থাকে না এরকম রেসিপি হলে। দেখুন, এবার এগ হোয়াইট যে পোর্শনটা থাকে সেটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স। যদি মনে হয় বাচ্চারা খাবে, চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন, তবে একটু একটু দিলে খারাপ হয় না। আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। এখন ভালো করে একটু বিট করে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা হোক, সাথে সাথে একটা কথা বলে রাখি, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। আর চ্যানেলে দেখানো রান্নাগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন। দেখুন, একটা ফ্যাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ব্রোকলিটা দিয়ে আবারও একবার মিক্স করে নেব। লাঞ্চ বক্সে কিন্তু এই রেসিপিটি দিতে পারেন, সকালে ব্রেকফাস্টেও এটা দেওয়া যেতে পারে। শুধু এটাই একটা হোলসাম মিল, সাথে আর কিচ্ছুটি লাগবে না। দেখুন, পেটে সবজিও গেল আর ডিমটাও গেল। ফ্রাইং প্যানে দিয়ে দেব বাটার দিয়ে প্যানটা গ্রিজ করে নেওয়ার পর মিক্সচার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে করে দেওয়ার পর মাঝখানে একটু গোল স্পেস করে নিতে হবে। এবার মজার বিষয় হচ্ছে, আমরা যে কুসুমটা আলাদা করেছিলাম সেই কুসুমটা এর উপর দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, আমাদের একটা তো রেডি। পরপর এইভাবে বানিয়ে নেব আজকের এই সুপার ইজি পোচ রেসিপিটি, কিন্তু একটু অন্যভাবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এই রেসিপি এখানেই শেষ করলাম। এরপরে আরও একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রান্নার নতুন রসায়নের রান্নাগুলো। ধন্যবাদ।